رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم
ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب بسم الله الرحمن الرحيم 42 নং সূরা আশ-শূরা আয়াত 13 এবং 14 এই দুখানা আয়াত তেলাওয়াত করলাম। 13 নং আয়াতে আল্লাহ বলছেন শারাআ লাকুম মিনাদ-দীন। শারাআ শরীয়ত যে আমরা বলি, সব নিয়ম নীতি বিধিবিধান আল্লাহর নির্দেশ বলে, রাসূলের সুন্নত বলে, হাদিস বলে, যেসব কথা আমরা বলি, যে শরীয়ত মানুষ অনুসরণ করে, যে শরীয়তের বর্ণনা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে। শরীয়ত কি আল্লাহ এই 42 নং সূরা শূরা এই দুটি আয়াতে তিনি স্পষ্ট করেন, চূড়ান্ত ব্যাখ্যা তিনি প্রদান করেন। শারাআ লাকুম, শারাআ হচ্ছে আল্লাহর মনোনীত একটি আইন, যে আইনে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টির নেই, কোনো মানুষের নাই। তিনি আইন তৈরি করেন মানুষের অবস্থা বুঝে। যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের ধৈর্য ক্ষমতা, শারীরিক ক্ষমতা, মানুষের মানসিক সব কিছু বিবেচনা করে যেটা মানুষের জন্য সহজ, যেটা মানুষের জন্য কষ্টকর না, ঠিক সেটাকে, তার বাস্তবতাকে সামনে রেখে মানুষ যতদিন দুনিয়াতে বাঁচে, মানুষ যেন সকলেই এক আল্লাহমুখী হয়, এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মানুষ যেন আল্লাহর কথাগুলো মেনে দুনিয়ার হায়াতটা অতিবাহিত করে, এটাই মানুষের কাছে আল্লাহর দাবি। তো সেই জন্য আল্লাহ কিছু আইন আল্লাহর নিজ ক্ষমতায় মানুষের দুনিয়ার জীবন পরিচালিত করার জন্য কতগুলো নিয়ম, কতগুলো পদ্ধতি, কতগুলো আইন আল্লাহ নিজে, যাতে করে মানুষ আল্লাহর এই আইনগুলোর মধ্যে হাত না রাখে, এই আইনগুলো নিয়ে কোনো ফেঁসাফেঁসি না করে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করে, সবাইকে আল্লাহ সমান চোখে দেখে মানুষ যেন সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পারে, একটা শান্তির সমাজ পৃথিবীতে বিরাজমান থাকবে। এসবকে সামনে রেখে শারাআ লাকুম আইন করে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য।
কি আইনগুলো? মিনাদ দিন, কতগুলো বিধান, আল্লাহর কতগুলো বিধান, আল্লাহর কতগুলো আদেশ, কতগুলো নীতি, কতগুলো ইশতিহার, যেভাবে আমরা বুঝি আল্লাহ যে কতগুলো সাজেশন, যে ওসিহত, যে নির্দেশ, যে উপদেশ মানুষের প্রতি আল্লাহ দিয়েছেন, এগুলি শরীয়ত। সেটাই আল্লাহ এখানে স্পষ্ট করতে চাচ্ছেন, ব্যাখ্যা করে দিছেন। সমস্ত মানুষকে, পৃথিবীর কাউকে আল্লাহ বাদ দেন নাই। মানুষের জন্য যে বিধান, মানুষের জন্য যে আইন, মানুষের জন্য যে শরীয়ত, সে আইন আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন সারা আলাকুম, তোমাদের জন্য আইন হচ্ছে মিনাদ দিন, একমাত্র কতগুলো বিধান, কতগুলো বিধান, কতগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বেচ্ছায় নিজ ক্ষমতায় কতগুলো ইশতিহার আল্লাহ তোমাদের জন্য আইন করে দিয়েছে, যেন তোমাদের জন্য আইনগুলো মানা সহজ হয়, কঠিন না হয়। আল্লাহ মানুষের জন্য কোনো কঠিন কিছু আল্লাহ নিজে চান না। যেগুলো মানুষের জন্য সহজ, সেগুলি আল্লাহ একজন বান্দার জন্য তিনি বাছাই করছেন। তো আইনগুলি আল্লাহ নির্বাচিত করছেন, আল্লাহ বাছাই করছেন। মানুষ কিভাবে চলবে, দুনিয়ার হায়াত কিভাবে ব্যয় করবে, সেই জন্য আল্লাহ এখানে বলছেন সারা আলাকুম, আইন করা হয়েছে তোমাদের জন্য, বিধান মিনাদ দিন, কতগুলো দিন, কতগুলো বিধান, মা ওয়াসসাবিহি, যে আইনগুলো আল্লাহ করেছে, যে বিধানগুলো আল্লাহ দিয়েছে, সে বিধানগুলো দিয়ে, সে আইনগুলো দিয়ে তিনি নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন নূহকে। নবীজি তখন উপস্থিত মক্কাতে, সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। কোরআন অবতীর্ণের সময় নবীজি তখন আল্লাহর মনোনীত, বাছাই করা, রানিং একজন নবী, একজন রাসূল। সে রাসূলকে আল্লাহ শোনাচ্ছেন যে আল্লাহর আইন কি, আল্লাহর মনোনীত শরীয়ত কি, আল্লাহর মনোনীত দিন কি, বিধিবিধান কি, নিয়মকানুন কি, কি দিয়ে মানুষকে তিনি আল্লাহর দিকে ডাকবেন, সে আইনগুলো কি কি, সে বিধানগুলো কি কি, উপদেশগুলো কি কি, নসিহতগুলো কি কি, রাসূলের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ বলছেন যে মানুষের জন্য, তোমাদের জন্য যে আইন মিনাদ দিন, দিনসমূহ থেকে, বিধানসমূহ থেকে, মা ওয়াসসাবিহি, যেগুলো দিয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ঠিক সে আইনগুলো দিয়ে, সে বিধানগুলো দিয়ে আপনাকেও আমি
নূহকে যেরকম ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, আমি আপনাকেও ঠিক সেভাবে ওহী করেছি। একই আইন, একই নিয়ম, একই বিধান যেটা নূহকে দিয়েছি, সেটা আপনার কাছেও আমি ওহী করেছি, অর্থাৎ নবীকেও করেছেন। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আর এই যে ওসিহতগুলো নূহকে দিয়েছি এবং আপনাকে ওহী করছি, ইব্রাহিম এবং মূসা আর ঈসা এরাও এই বিধানের, এই নিয়মের, এই আইনগুলোর বাহিরে নয়, এদের জন্য এগুলো কার্যকর ছিল। আন আকিমুদ্দিন, অতএব তোমরা এগুলি, যে দিনগুলি, যে বিধানগুলি যা দিয়ে ওসিয়ত করেছেন নূহকে, তা সেই বিধানগুলি দিয়ে, সেই আইনগুলো দিয়ে আপনাকে ওহী করেছি। আর ইব্রাহিম, মূসা এবং ঈসা এদের জন্য ভিন্ন কোনো বিধান দিই নেই, এদেরকেও ওই বিধানগুলি দিয়ে ওসিয়ত করেছি, তাদেরকে ওই আইনগুলি দিয়েছি, যেটা প্রথম নূহকে দিয়েছি। আর সে ওসিয়তগুলো, সে বিধানগুলো, সে আইনগুলো আমি আপনাকে ওহী করেছি। আর এই ওহীর বাইরে ইব্রাহিমও ছিল না, মূসাও ছিল না, ঈসাও ছিল না। এত সুস্পষ্ট ব্যাখ্যা, এত সুন্দর কথা আল্লাহ এখানে ক্লিয়ার করলেন। কেন ক্লিয়ার করলেন? যাতে মানুষ পূর্বে যারা নিজেরা বিধান তৈরি করেছে, দিন তৈরি করছে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন নতুন বিধান, নতুন নতুন আইন, নতুন নতুন কিতাব, এগুলো যারা আবিষ্কার করছে, যারা নিজেরা তৈরি করছে, সেগুলো যেন না হয়, সেজন্য আল্লাহ নিজেই নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহর বিধান, আল্লাহর আইন। তো এগুলো তোমরা, এই দিনগুলো তোমরা প্রতিষ্ঠিত করো নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। আকিমুদ্দিন যে বলা হয়, দিন প্রতিষ্ঠা করো। তো দিন প্রতিষ্ঠা করো, দিন তো হচ্ছে আল্লাহর যাবতীয় আইন। ولا تتفرقوا فيه, যে আইনগুলো আল্লাহ করে দিয়েছে, যে বিধানগুলো আল্লাহ করে দিয়েছে, যে বিধানগুলো দিয়ে, যে আইনগুলো দিয়ে মূসাকে নবী করে ওসিয়ত করা হয়েছে, মূসা তার জাতিকে সেই বিধানগুলো দিয়ে ওসিয়ত করছে, আপনাকে ঠিক একই ওহী আমি করেছি। আপনি আপনার লোকগুলিকে, মক্কার লোকগুলিকে এই বিধান অনুযায়ী, আমার এই আইন অনুযায়ী, আমার মনোনীত দিন অনুযায়ী আপনি তাদেরকে ওসিয়ত করবেন। আর এই বিধান, এই ওসিয়তগুলো, এই আইনগুলো ইব্রাহিমকেও দেওয়া হয়েছে, মূসাকেও দেওয়া হয়েছে, ঈসাকেও দেওয়া হয়েছে। আর এগুলি তারাও প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠার জন্য সংগ্রাম
পড়ছে। তা আপনিও এগুলো প্রতিষ্ঠা করুন নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, সেগুলোর মধ্যে কোনোভাবেই পরিবর্ধন, মতপার্থক্য, বিভেদ, ঝগড়া কোনোটাই সৃষ্টি করা যাবে না। কাবুরা আলাল মুশরিকিন, শুধুমাত্র মুশরিক যারা নিজেদের বানানো বিধান, বানানো আইন, বানানো ধর্ম, বানানো দিন তৈরি করে আল্লাহর সাথে শরিক করেছে, এদের উপর আল্লাহর এই আইনগুলো কষ্টের। শুধুমাত্র যারা মুশরিক এদের জন্য এগুলা কষ্টকর। মা তাদউহুম ইলাইহি, তাদেরকে যখন এই বিধানগুলো দিয়ে আল্লাহর দিকে আপনি ডাকবেন, তাদেরকে যখন ডাকা হবে, এই ডাকাটা মুশরিকদের জন্য কষ্ট হবে, তাদের জন্য সহজ হবে না, তারা মানবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তো তার জন্য মনোনীত তাকেই করেন, বাছাই তাকেই করেন, নির্বাচিত তাকেই করেন, মাইয়াশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন। আল্লাহর বিধান মানা, আল্লাহর আইন মানা সবার পক্ষে এটা সহজ হয় না, সম্ভব হয় না। মুশরিকদের জন্য এটা কষ্টকর, অস্বীকারীদের জন্য, মিথ্যাবাদীদের জন্য এটা কষ্টকর, স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটে। সেজন্য আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহর পক্ষ থেকে, সে মনোনীত হয় মাইয়াশা, যাকে চান। মাইয়াশা মানে সাওয়ানা, সাওয়ার আরবি হচ্ছে আরাদা। ইন্নামা আমরুহু ইজা আরাদা, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আর ইয়াশা শব্দের অর্থ হচ্ছে যোগ্য, উপযুক্ত, উপযোগী। মাইয়াশা, যাকে আল্লাহ যোগ্য মনে করে, যার যোগ্যতা আছে আল্লাহর আইন মানার, বিধান মানার, যে উপযুক্ত, যাকে আল্লাহ উপযোগী মনে করে, তাকে আল্লাহ তার এই বিধান মানার, আল্লাহর এই আইন মানার, আল্লাহর এই বিধানগুলো মেনে নেওয়ার জন্য তাকে যোগ্য, যাকে যোগ্য মনে করেন তাকে আল্লাহ বাছাই করেন, নির্বাচিত করেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর পরিচালিত করেন আল্লাহর দিকে। মান ইউনিব, যে স্বেচ্ছা ঘাট ধরে না, জোর করে না, নিজ থেকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, মেসেজগুলো আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহর আইন কি, আল্লাহর বিধান কি। যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না। তো যাকে আল্লাহ যোগ্য মনে করবেন সে মানবে, আর সে আল্লাহর কাছে বাছাই হবে, নির্বাচিত হবে। ওয়াহদি ইলাইহি, পরিচালিত হবে তার প্রতি, আল্লাহর দিকে। মান ইউনিব, যে স্বেচ্ছা
একমুখী হয়ে আল্লাহর দিকে পরিচালিত হবেন, সে যোগ্য। আর তাকে আল্লাহ নির্বাচিত করবেন, তাকে আল্লাহ বাছাই করবেন, তাকে আল্লাহ মনোনীত করবেন। এটি আল্লাহর চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত ফলাফল আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষদেরকে, নবীকে সাক্ষী রেখে। ওয়ামা তাফাররাকু, তারা মত পার্থক্য তৈরি করত না, ভিন্নতা পোষণ করত না, ভাগ ভাগ হয়ে যেত না। কেন হয়েছে? কারণ কি? যে মুশরিকদের জন্য যে কষ্টকর আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা। কারণ হচ্ছে ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরেও, অর্থাৎ কিতাব, প্রত্যেক যুগে এসেছে একজন রাসূল, কাউকে পুরো কিতাব, কাউকে কিছু উপদেশ, সহিফা, কাউকে কিছু নসিহত দিয়ে রাষ্ট্রের শীর্ষে যে ছিল, রাষ্ট্রের প্রধান যারা ছিল, এদের কাছে সর্বপ্রথম পাঠাইছে। এই ছিল তখন দিন প্রচারের সিস্টেম। সাধারণ নাগরিকের কাছে, শিশুদের কাছে না, রাষ্ট্রের শীর্ষস্থানে যারা, যেমন মুসাকে পাঠাইলেন ফেরাউনের কাছে। তো ফেরাউন কোনো ব্যক্তির নাম না, কোনো লোকের নাম না। মিশরের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, তাদেরকে ফেরাউন জাতি, অর্থাৎ মুসার যে সম্প্রদায়, মুসার যে জাতি, মুসার যে কাউম, যে দেশে মুসার জন্ম, এদেশের রাষ্ট্র ক্ষমতা যারা ছিল, ক্ষমতার চেয়ারে যিনি প্রধান ছিলেন, এদের যে মন্ত্রী পরিষদ ছিল, এদের যে সাপোর্টার ছিল, এদেরকে এক কথায় আল্লাহ ফেরাউন বলে উল্লেখ করেছেন। তো এদের কাছে সর্বপ্রথম মুসাকে পাঠালেন। আবার নূহের জাতির কাছে, নূহের কাউমের কাছে, তখন কাউমের যে ক্ষমতার শীর্ষে ছিল, তার সাথে আরও যারা সহযোগী ছিল, এদের কাছে পাঠালেন নূহকে। নমরুদের কাছে পাঠালেন ইব্রাহিমকে। আদ জাতির কাছে পাঠালেন হুদকে। লুতের কাউমের কাছে পাঠালেন। অর্থাৎ প্রত্যেকেই রাষ্ট্রের প্রধান এবং প্রধানদের সাথে আরও যারা যারা থাকে, ক্ষমতার শীর্ষে যারা, ক্ষমতা যাদের হাতে, যারা ক্ষমতা পরিচালিত করে, দেশ যারা পরিচালনা করে, তাদের কাছে আল্লাহ নবী পাঠাইছেন। বর্তমান আমাদের দিনের যে প্রচার, দিনের যে দাওয়াত, সেগুলো পূর্বের যেই দিনের যে শীর্ষস্থানে গিয়ে ক্ষমতাধর যারা, দেশের দায়িত্বে যারা থাকে, তাদের কাছে, প্রত্যেকের কাছে আল্লাহ পাঠাইছেন একজন রাসূল, কিতাব সহ, প্রমাণ সহ, দলিল সহ। তো মক্কাতেও নবীজি দাওয়াত কারে দিছেন? মক্কার যারা ক্ষমতার চেয়ারে ছিলেন, আবু জেহেল সহ, আবু জেহেলের যে সমস্ত মন্ত্রী পরিষদ, শক্তিশালী যে লোকগুলো ছিল, যাদের হাতে কাবার ক্ষমতা, কাবার চাবি, এদের কাছে তো সর্বপ্রথম নবীজি আল্লাহর
ওহির কথা ঘোষণা করলেন, এক আল্লাহর কথা ঘোষণা করলেন। আজকে তো আমরা নিরীহ লোকের কাছে আগে যাই, শিশুদের কাছে আগে যাই, যার কারণে নিম্নমুখী আমরা অবস্থানে আছি, নিম্নমুখী অবস্থানে আছি। যে অতীতের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা নেওয়া দরকার, প্রয়োজন, যে আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, দিন কায়েম করতে চাই নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তো রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের কাছে গিয়ে, তাদের সামনে গিয়ে আল্লাহর এই আয়াতগুলো তুলে ধরতে হবে, যে আল্লাহর এই জমিন, এ আল্লাহর আইন দিয়ে যেন, আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যে আইনগুলো দিয়েছে, এই আইন যদি কার্যকর হয়, রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায়, পুরো রাষ্ট্রের চিত্র পাল্টে যাবে, দেশ পরিবর্তন হবে, ইনসাফ কায়েম হবে, ন্যায় ভিত্তিক সমাজ গঠিত হবে। এটাই তো ছিল আল্লাহর চাওয়া। লা তাফাররাকু ফি, তোমরা ভাগ ভাগ হয়ে যেও না, মত পার্থক্য তৈরি করো না। সহজ একটা পদ্ধতি, সহজ কিছু বিধিবিধান মানুষের জন্য, যেটা সহজ, যেটা সমস্ত মানুষকে একজন আরেকজনের প্রতি ভালোবাসা, প্রেম, একজন আরেকজনের দুঃখে সাড়া দিবে, বিপদে সাড়া দিবে, অসুস্থতা সময় সাড়া দিবে, অভাবে সাড়া দিবে। এই উপলক্ষে তো আল্লাহ কিছু আইন তৈরি করে দিয়েছেন। এগুলো যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি বাস্তবায়ন হয়, সোনার সমাজ তো হবে। এটাই তো আল্লাহ চেয়েছেন। তা আমরা কি সেগুলো করছি? আমরা তো যার রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নাই, সামাজিক কোনো দায়িত্ব নাই, হয়তো একজন ছাত্র, হয়তো একজন কৃষক, আমরা তাদের পিছিয়ে আগে সময় ব্যয় করি, একটা সংগঠন করি, কতগুলো লোক তৈরি করি, এগুলো দিয়ে আমরা চাই শক্তি প্রয়োগ করে আমরা দিন প্রতিষ্ঠা করতে। এটা হবে না। মক্কার 13 বছরে আল্লাহর রাসূল কোরআনের 86টি সূরা, বড় বড় সূরা এক মক্কাতে নাজিল হয়েছে। 13টি বছর নবী শ্রম দিছে। কোরআনের বড় একটা অংশ এক মক্কাতে নাজিল হয়েছে। মাত্র 82 কি 83 জন লোক আল্লাহর নবীর কথা শুনেছে। দাওয়াত সবাইকে দিয়েছেন। তারপরও এই লোকগুলি নিয়ে নবী মক্কাতে থাকতে পারেন নাই। আল্লাহ নিজেই রাতের অন্ধকারে মাইক টাইক সব কিছু গুছিয়ে নবীকে নিয়ে, নবীর অনুসারে যারা ছিল সবাইকে নিয়ে মদিনায় চলে গেলেন। তা আল্লাহ চাইলে তো দিন কায়েম করে দিতে পারতেন। তখন যারা রাষ্ট্র ক্ষমতা ছিল, আবু জেহেলের মতন যারা ছিল, তার অনুসারী সহকারী যারা ছিল, আল্লাহ তো রাসূলকে বিজয় দিতে পারতেন। সেই ক্ষমতা, সেই শক্তি তো আল্লাহর আছে। আল্লাহ তো বলছেন যে আমি যদি চাই সমগ্র পৃথিবীর মানুষকে খুব 1 সেকেন্ডের ভিতরে আমি ইমানদার বানিয়ে ফেলতে পারি। কিন্তু এটা আল্লাহ চান না। আসমানকে যদি মাথার উপরে নিয়ে এসে বলে ঈমান আনলে আনো, না আনলে আসমান দিয়ে তোমাদেরকে মাটির সাথে মিশে দেওয়া হবে। সাথে সাথে ইহুদি, খ্রিস্টান, নাসারা যত ধরনের মতভেদ থাকুক, যতই সবাই 1 সেকেন্ডের ভিতরে ঈমান নিয়ে চলে আসবে, আল্লাহকে স্বীকার করে ফেলবে। তো এরকম আল্লাহ চান না। আল্লাহ যদি চাইতেন তখন নবীজিকে মদিনা আর যেতে হতো না, মক্কাতে রেখে দিতে পারতেন। বনি ইসরাইল থেকে মুসাকে আল্লাহ মুসার সঙ্গী সহ
বিশাল সমুদ্র পাড়ে দিয়ে সমুদ্রের ওপর পাড়ে তাদেরকে একটা নিরাপদ স্থানে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের শাসন থেকে তাদেরকে মুক্ত করলেন। তখন তো আল্লাহ চাইলে এই মূসাকে বিজয় দিতে পারতেন, ফেরাউনকে তখনই ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ করেন নাই। আল্লাহ এমন করেন না। জোর করে ঘাট ধরে কেউ ঈমান আনুক, কেউ বিশ্বাস করুক, এটা আল্লাহ চান না। তা আল্লাহ যাকে যোগ্য মনে করেন, যে যোগ্য হবে, যার যোগ্যতা আছে, যে এই কাজে উপযুক্ত উপযোগী, আল্লাহ তাকেই পরিচালিত করেন আল্লাহর পথে। যে একনিষ্ঠভাবে একমুখী হয়ে, ইব্রাহিম যেভাবে একমুখী হয়ে এক আল্লাহকে মেনে নিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। তাদের কাছে এলেম আসার পরে, কিতাব পাওয়ার পরে, এই যে বিধানগুলো আল্লাহ দিলেন, এই বিধানগুলো পাওয়ার পরে তারা মত পার্থক্য কেন তৈরি করছে, কেন তারা বিচ্ছেদ হয়েছে, কেন তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে? বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম বাইনাহুম। বাগিয়াম বাইনাহুম, তে তাদের মাঝে যে বিভক্তি তৈরি হয়েছে, এটার একমাত্র সার্থক ক্ষমতার লোভ, স্বার্থের উপর আঘাত। ওই যে মুশরিকদের উপর এটা মানাটা খুব কঠিন ছিল, সে কারণে রাষ্ট্র ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, ক্ষমতা ব্যবহার করতে পারবে না, বিলাসিতা চলবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে নিজের বাগে থাকবে না। সেজন্য এই কিতাব হওয়ার পরে, কিতাব বুঝার পরে, আল্লাহর আয়াত শোনার পরে তারা মত পার্থক্য তৈরি করেছে, ভিন্নতা তৈরি করেছে, আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন একত্রে থাকার জন্য। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে একটা কথার চূড়ান্ত যদি না হতো, একটা সময়ের ওয়াদা যদি না থাকতো, অঙ্গীকার যদি আল্লাহ না করতেন, অর্থাৎ কিয়ামত হবে, প্রত্যেকটা মানুষের বিচার হবে, ভালো মন্দর হিসাব আল্লাহ একদিন নেবেন, এ ওয়াদা আল্লাহ করেছেন। সেজন্য আল্লাহ দুনিয়াতে অন্যান্য জাতির, অন্যান্য সমাজের নবীদের সামনে নবীদের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যে কয়জন ঈমান এনেছে তাদেরকে রক্ষা করছেন, সেই নবীকেও রক্ষা করেছেন। কিন্তু কিতাব সম্পূর্ণ হওয়ার পরে
এলেম আসার পরে কিতাবে যে আল্লাহ ওয়াদা করছেন পরকাল হবে, কিয়ামত হবে, বিচার হবে, আল্লাহ শেষ বিচার কায়েম করবেন, এরকম একটা ওয়াদা আল্লাহর দিয়ে ফেলছেন, নির্ধারণ করে ফেলেছেন। কবে কখন সেটা আল্লাহর ইলমে আছে, এটাও তিনি প্রকাশ করেন নাই। তবে তিনি ওয়াদা করছেন সবাইকে একত্র করা হবে, সবাইকে জমা করা হবে। আদম থেকে শেষ মানুষটা যেদিন জন্মগ্রহণ করবে সব মানুষগুলোকে আল্লাহ এক জায়গায় একত্র করবেন। সেদিন ভালো মন্দের, সৎ কাজের বিশ্বাস কার কতটুকু ছিল সব কিছুর ফয়সালা আল্লাহ সেদিন দিবেন। এই ওয়াদাটা আল্লাহ করছেন, এই ওয়াদাটা আল্লাহ ছিল। আর এই ওয়াদাটা যদি আল্লাহ না করতেন, এই সময় যদি আল্লাহ নির্ধারণ না করতেন, লাকু দিয়া বাইনাহুম, দুনিয়াতে তাদের বিচার করে দিতেন, আল্লাহ বিচার করে ফেলতেন। লাকু দিয়া বাইনাহুম, দুনিয়াতে তিনি ফয়সালা করে দিতেন।